নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের হেস্টিংস ট্রিপের দ্বিতীয় দিন, আর আজকের দিনটা যে এভাবে শুরু হবে সত্যি আমরা কেউই আশা করিনি। খুব পেটে ব্যথা গো। একটু তাড়াতাড়ি করে দৌড়ে করে দেখাবে। কনকন করছে পেটে একেবারে মুখ অবস্থা খারাপ। আচ্ছা তোমার এনএইচএস এর ওই কথা বলবে? পেটে জ্বর এসেছে। পেটে জ্বর এই যে নুন চিনির জল খাচ্ছি, এই যে ওআরএস চিনির জল খাচ্ছি। হ্যাঁ, অরিজিনাল বানানো ওআরএস খাচ্ছি। রাতে জেডি ছিল, সকালে ওআরএস। সেই আজ হচ্ছে সেকেন্ড দিন, আর এখন সকালবেলা এখন আমরা চা খাচ্ছি। এখন চা খাবো সবাই মিলে। তবে শরীর আমাদের খুব খারাপ, মানে সবাই কালকে এত আনন্দ করেছি, তো যাই হোক সব মিলিয়ে শরীরটা খুব খারাপ হয়েছে। সবার পেটের অবস্থা খুব খারাপ আছে, ফুড পয়জনিং হয়ে গেছে কোনোভাবে। একটু লিকার চা খাচ্ছি, এরপর একটু দুধ চা করবো। কেউ দুধ চা খাবে, কেউ লিকার চা খাবে, তার জন্য লিকার চাটাই নেছি। কারণ তুমি খাওয়ার আগে সবার খিদে পেয়েছে, তার মানে সবার পেট পরিষ্কার ছিল। যেই তুমি খাবারটা খেলে, সেটা প্রন খাওয়ার যাই খাও, ঠিক 2 ঘন্টার পর থেকে অ্যাকশন শুরু হয়েছে। এবার যার যেরকম অ্যানাটমি সেই অনুযায়ী রিঅ্যাকশন শুরু হয়েছে। আমি খাইনি। ব্যাপারটা আসলে বুঝতেই পেরে গেছেন এতক্ষণে আপনারা। আসলে কালকে মানে আগের ব্লগে দেখিয়েছিলাম দুপুরবেলা আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। ওই চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাটাই আমাদের কাছে কাল হয়ে গেছে। তারপর থেকেই কিন্তু সকলের শরীর খারাপ শুরু হয়েছে। দুপুরবেলা খাওয়ার পর কারোর সন্ধ্যের পর থেকে প্রবলেম শুরু হয়েছে, কারোর আবার রাত থেকে, কারোর আবার মাঝ রাত থেকে প্রবলেম শুরু হয়েছে। কম বেশি কিন্তু সকলেরই হয়েছে। ঘুরতে এসে আমাদের প্রথম এরকম অভিজ্ঞতা হলো সকলের। সকালবেলা এখন আড্ডা চলছে, দরজাটা খুললাম, দেখি কুনাল ওখানে বসে আছে। ও দাঁড়াবো বললো না না ঠিক আছে। কুনালের পেটটা যে আছে কালকে, ও বুঝতে পারছে না যে কিভাবে রিঅ্যাক্ট করবো। এক্স্যাক্টলি ও এই আমি স্মেল হচ্ছে একটু না, তোমরা তো ঢেলে না এতটা কেন খাবে। ঠিক আছে, আমরা ওটা দুধ চা বসিয়ে দিয়েছি। আমার 7-5 বাকি সবার সকালে 3 চা তো লাগবে না, সেই প্রবলেমটা ছিল। আরে আমরা ওটা চাইনিজ খেয়েছি না, ওইটা বিস্কুট চাইনিজ খেয়ে ওটা চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন বাটার আর পাউরুটি প্রিপেয়ার করা হচ্ছে, সেটা করতে হচ্ছে। আমি কি বলবো, একটু ব্লগও বলবো না। হ্যাঁ বল। অর্ণবদা 4:30 সময় অর্ণবদা কিছু বলবে না। অর্ণবদা ব্লগ চালার আগে আমাকে বলছিল যে কিছু বলতে চাই, কিন্তু এখন আর কিছু বলছে না। না না, তুমি কিছু বলতে চাও। সকালবেলা ওঠার পর থেকেই সকলের মুখে একই কথা, কার কিরকম গেছে রাতটা সেটাই এক্সপিরিয়েন্স সবাই সবার সাথে শেয়ার করছিলাম। এখন কি মেয়ে প্রচন্ড ফেভারিট জানিস? এখন কি হচ্ছে এটা? এখন আমাদের যে কালকে রাত্রিরে একটা সাংঘাতিক কুনাল যে আছে মাটনের রেসিপি বানালো, চিকেনের বানালো, ওইটাকে আমরা এখন ডিস্ট্রিবিউট করছি, সবাই বাড়িতে নিয়ে যাবে। চিকেনটা এত ভালো করেছিল যে এটা ফেলা যাবেই না, তো ওই জন্য আমরা কন্টেনার কিনে এখন নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কন্টেনারটা কিনে আনা হলো এটা নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে ব্রেকফাস্ট তো হচ্ছেই, ব্রেড আছে, কলা আছে, কেক আছে, আর জুস আছে। এই বিএনবিটাকে তো আর কিছুক্ষণ পরেই সকলেরই ছেড়ে দিতে হবে, তাই তার আগে শেষবারের মতো একটু গল্প করা হচ্ছে। ঠিক আছে, আমার বলছে ক্যালকুলেটর বলছে আপনার 45,000 লাগবে এক্সট্রা।
বছর আগে আইডিতে কাজ করো, ঠিক আছে? আমি 3টে বাড়ি করেছি, 2টো বাড়ি করেছি আমার, ঠিক আছে? শোনো এবার ফাইনালটা দিল, ঠিক আছে? ফাইনাল স্টোরি ফাইনাল যেটা দিল আমি দেখো বলেই দিলাম, আচ্ছা খুব ভালো, তো আমার তো মনে হয় না আমি এত টাকা পয়সা পাবো এখানে বলে, স্যার আপনি ট্যাক্সি চালান এখানে, আপনি ট্যাক্সি চালান, 45,000 ওদিকে স্যার পাসপোর্ট কাজ করছে না, ইমিগ্রেশন করছে। এই যে আমাদের এখন যাওয়ার টাইম, কিন্তু আমরা সবাই একই এনজয় করেছি। আমরা জামা কাপড় এনেও আর পরতে পারছি না এখন, সেম জামা কাপড়ে বাড়ি ফেরত যাচ্ছি। এই যে কুনাল দাদা নতুন জামা পরেছে, হ্যাঁ এই যে অ্যালিস, আর আমরা সব জামা কাপড় এনে আর পরতে পারিনি, একই মানে জামা কাপড় পরছি। তুই পরেছিস? হ্যাঁ ও পরেছে জামা কাপড় এনে আবার পরেই চললাম। চলো 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 আমরা নামতে থাকি। এই যে আমরা বেরিয়ে পড়লাম, হ্যালো হ্যালো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যানটা কিন্তু বেশ অন্যরকমই ছিল, তবে প্ল্যান মাফিক কিছুই হলো না আজকে। এখন না হেস্টিংসকে বিদায় জানানোর পালা, দেখা হবে হেস্টিংস তোমার সাথে আবার কখনো। এখন আমরা বেরোলাম সবে মাত্র, এখন বাজে হচ্ছে 12:30 মতো। আমাদের এখন ঘোরার প্ল্যান ছিল যে আমরা আরও দুটো জায়গায় ঘুরবো, তারপরে বাড়ি যাব। তবে হ্যাঁ শরীরের সবার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমরা আর ওসব দিকেই যাইনি, ভাবনার বাইরে চলে গেছে ওসব এখন। তো যা কালকে পরে এসেছিলাম তাই পরে যাওয়া হচ্ছে, আর কি যাই হোক আর কি করা যাবে, সব কিছু তো সবসময় প্ল্যান মাফিক হয় না। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তবে জানেন তো আমরা কালকে এসেছি, কালকে সারাটা দিন বড্ড আনন্দ করেছি। ভেবেছিলাম আজকেও করব, আজকেও কিন্তু করছি না তা নয়, তবে ঘোরার প্ল্যানটাই শুধুমাত্র বাদ গেল। চলে এসেছি স্টেশনে হাঁটতে হাঁটতে, আর এখন ট্রেন ধরার পালা। বলো কেমন ঘোরা হলো? ঘোরা খুব ভালো হলো, কিন্তু পেটটা একটু গড়বড় করেছে। যাই হোক সব ভালোই হবে আশা করছি। এখন আমরা দেখছি কখন ট্রেন আসে। সবই হলো, কিন্তু আমাদের এই দেখো যা জামা পরে এসছি আমাদের তাই জামা পরে যেতে হলো। আমরা দুটো জামা নিয়ে এলাম এক্সট্রা, যে আজকেও বিচে ঘুরবো। রাত্রিবেলা আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি, আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আর বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা হলো না। নাহলে আমাদের প্ল্যান ছিল একটু সকালবেলা ঘুরে তারপরে আমরা ট্রেনটা ঘুরবো। 4টে ট্রেন সকালে উঠে আমরা এসছি, তো আমাদের যেখানে 4:30 ট্রেন ধরার কথা ছিল সেখানে আমরা 1:30 ট্রেন ধরবো, আর সবার শরীরটা একটু খারাপ করে। হ্যাঁ তার জন্য সেটাই মেন কারণ। যেই ট্রেনটা করে যাব সেই ট্রেনটা আসতে এখনো বেশ কিছুক্ষণ বাকি, তাই শেষবারের মতো গল্প কিন্তু চলেই যাচ্ছে আমাদের। ট্রেন চলে এসছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় 1.25 ঘন্টা মতো টাইম লাগবে। এই 1.25 ঘন্টা চুটিয়ে গল্প করছি আমরা সবাই মিলে। আর জানেন তো যাওয়ার সময় কতই না আনন্দ করেছিলাম কালকে, সেই কথাগুলো এখন মনে পড়ছে। ওই দিকে ছেলেরা বসেছে আর এই দিকে আমরা বসেছিলাম। নেমে পড়েছি গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশনে, আর এখান থেকে আবারও রেড হিল যাওয়ার পালা আর একটা ট্রেন ধরে। আর কিছুক্ষণের মধ্যে ব্যাপার, তারপরেই যে যার বাড়িতে আমরা সবাই চলে যাব। হ্যাঁ আমাদের ঘোরা তো প্রায় শেষই হয়ে গেল। তো এখন আমরা রেড হিল নেমে গেছি। তা কার কিরকম লাগলো একটুখানি ছোট্ট করে বলো তো দেখি সবাই। পিঙ্ক মগ এন্ড O2 সবাই মনে রাখবে। এটা অর্ণবদার পাঞ্চ লাইন। মজা করেছি, ছুটি আড্ডা দিয়েছি,
আলটিমেটলি রেডি পৌঁছেছি, আবার নেক্সট এর জন্য ওয়েট করছি। মনে হলো টাইমটা কত তাড়াতাড়ি চলে গেল না? সত্যি। কালকে আমরা এই সময় যাওয়ার জন্য কত প্ল্যানিং করলাম আর আজকের খুশ মধ্যে করে টাইমটা চলে গেল। দারুণ ঘুরেছি। নেক্সট এই বছরের মধ্যে আবার হবে। এটা ওই আবার হবে। ওই কিচেনে বসে ওই রান্না করা আর ওই গসিপটা, এটা সবচেয়ে কিন্তু অনবদ্য। ছিল। সত্যি তাই। খুব ভালো ভালো খাবার আর সবার সঙ্গে একটা ভালো সময় কাটালাম, খুব ভালো লাগলো অ্যান্ড ওয়েটিং ফর নেক্সট। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দুদিন আমরা খুব মজা করেছি। এবার আমরা বাড়িতে যাচ্ছি, আবার আমরা ডিসেম্বর মাসে মজা করবো। ডিসেম্বর মাসে তো বেশি দেরি হয়ে গেল না দেবলিনা? তার মধ্যেখানে ছোটখাটো মজা তো হতেই পারে। আমি শনিবার দিন আবার এত ভালো এনজয়মেন্ট করলাম যে ঘুমিয়েই কাটিয়ে দিলাম। বাদ দাও, আর কিছু বলতে হবে না। তোমার দাদা, তোমার কেমন ভালো লেগেছে? সবার সাথে দেখা করে, আড্ডা মেরে, গল্প করে হেভি লেগেছে। থ্যাংক ইউ। আমাদের অসাধারণ লেগেছে। আবার প্ল্যানিং শুরু হবে নেক্সট ট্রিপের। খুব ভালো। এই যে মুন্নুর কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? আচ্ছা। আর অ্যালিস? আর খুব ভালো লেগেছে, কেন বিচটায় গেছি আর সবাই একসাথে ছিল না। ওই আরেকজন বেরিয়ে যাচ্ছে কিন্তু। খুব ভালো, খুব ভালো। চলো তাহলে সবাইকে বাই বাই বাই। এই ট্রিপটা আমাদের কাছে খুব ছোট ট্যুর হলেও আনন্দ ছিল আমাদের সকলের কাছে অপরিসীম, যেটা আমরা কেউ কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। বিদায় কিন্তু সবসময়েরই একটা কষ্টেরই ব্যাপার। যাই হোক, বিদায় না হলে আবার পরেরটার জন্য প্ল্যান কি করে করব। আজকের মতো ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।